হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এলসিসি টু বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং শেষ মুহূর্তে তোমরা এই পেপারটা কিভাবে প্রস্তুতি নেবে সে বিষয়েও আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা এখনও এই পেপারটা ভালো করে প্রস্তুতি নিতে পারোনি, তোমরা কিভাবে এই কয়েকটা দিনে প্রস্তুত হবে এই পেপারটা নিয়ে সেটা নিয়েও আলোচনা করব। দেখো, প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। সাজেশানটা কিভাবে তৈরি করা হয়েছে দেখো, একদম সায়েন্টিফিক পদ্ধতিতে সাজেশানটা তৈরি করা হয়েছে যাতে তোমরা কম পড়াশোনা করে পরীক্ষায় বেশি কমন পেতে পারো। আর আজকে আমি 5 নম্বরের প্রশ্নের কিছু উত্তরও নিয়ে আলোচনা করব, কেবলমাত্র সাজেশান নয়, আজকে ক্লাসে তোমরা কিছু অ্যান্সারও পাবে। দেখো, যেমন 10 নম্বরের প্রশ্নগুলো একটু দেখো। 10 নম্বরের প্রশ্ন 2023 সালের প্রশ্ন, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের আগে 2023 সালের প্রশ্ন তৈরি করতে হবে, তারপরে তোমরা সময় পেলে অন্যান্য ইয়ারের প্রশ্ন বা সিলেবাসের অন্যান্য যেসব প্রশ্ন হয় সেগুলো তোমরা করবে। তবে আমি তোমাদের প্রথমেই সাজেস্ট করব 2023 সালের প্রশ্ন তোমরা করো। কারণ দেখো, 2023 সালের প্রশ্ন যদি করে নাও, এখানে দেখো প্রথম দুটো প্রশ্ন একটা মডিউলে থাকে। দেখো, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কল্লোল পত্রিকার ওপরে আছে, 3 নম্বর প্রশ্ন রজনী উপন্যাস, 4 নম্বর প্রশ্ন রজনী উপন্যাসের ওপরেই আছে। 5 নম্বর দেখো, 5 নম্বর প্রশ্ন দেখে নাও, ধর্মান্ধতার বিষময় ফল ও পরিণতিকে ছাপিয়ে যায় আদাব গল্প। আদাব গল্প থেকে এখানে আছে এবং এখানে হচ্ছে চোর গল্প থেকে আছে। এই প্রথম 6টা হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে এখানে একটা প্রশ্ন কি দেখতে পাচ্ছ তোমরা, 21 সালের প্রশ্ন 23 সালে রিপিট হয়েছে। আরও যদি আমি নিচের দিকে স্ক্রল করে যাই, এটা 22 সালের প্রশ্ন আছে, দেখো এটাও 22 সালের প্রশ্ন। এখানে দেখো একটা প্রশ্ন 22 সালের, একটা প্রশ্ন 24 সালে রিপিট হলো। অর্থাৎ এর মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো তোমাদের 10 নম্বরের প্রশ্ন আছে, 23 সালের প্রশ্ন তোমরা যদি করে নাও, একটা প্রশ্ন রিপিট হবে, এটা তো একদম নিশ্চিত একটা প্রশ্ন অতি অবশ্যই রিপিট হবে। তবে এবছরে কিন্তু দুটো প্রশ্ন এখান থেকে রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কি বললাম, দুটো প্রশ্ন 2023 সালের প্রশ্ন তোমরা যদি করে যাও, এখান থেকে দুটো প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা এবারে অনেক বেশি। অর্থাৎ দুটো প্রশ্ন মানেই এখানে তুমি 20 নম্বর পেয়ে যাচ্ছ। অর্থাৎ যারা এই পেপারটা এখনও ভালোভাবে তৈরি করতে পারোনি, তোমরা এই 2023 সালের প্রশ্নগুলো খুব ভালো করে প্রথমে তৈরি করে নেবে। তারপরে তোমরা 2022-এর প্রশ্নগুলো করবে। দেখো, 2022-এর প্রশ্ন রজনী উপন্যাসের কাহিনীর সংযোজনের, উপকাহিনী সংযোজনের সার্থকতা, রজনী উপন্যাসে শচীন্দ্র চরিত্র বিশ্লেষণ করো। তারপরে অন্তঃসলীলা গল্পের নামকরণের সার্থকতা। তারপর দেখো বাকি প্রশ্নগুলো দেখো, টোবাটেক সিং দিয়ে আছে। ঠিক আছে, এখানে আরেকটা প্রশ্ন দেখো, 21 সালের প্রশ্ন হচ্ছে 24-এ রিপিট এসছে এবং এখানে আরও একটা প্রশ্ন দেখো, 21 সালের প্রশ্ন কি হচ্ছে 24-এ রিপিট হচ্ছে। অর্থাৎ এখানেও দেখো 21-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে। তাহলে এখানে একটা বিষয় তোমরা মনে রাখবে যে এখানে তোমাদের টোটাল কিন্তু 15টা প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে। ভালো করে শোনো, এখানে কিন্তু তোমাদের টোটাল 15টা প্রশ্ন দেওয়া হয়েছে। সেখান থেকে আমি কি বললাম, প্রথম 6টা প্রশ্ন যদি করে নাও, সেখানে দুটো রিপিট অবশ্যই হবে। এবং যদি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে চাও যে আমাদের 3টে প্রশ্নই করতে হবে এবং অথবাই যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নও আমাদের কমন পেতে হবে, তাহলে তোমাদের আমি সাজেস্ট করব এই 15টা প্রশ্ন তোমরা করে নাও এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো চিন্তা থাকবে না, একদম নো টেনশানে থাকবে। ঠিক আছে, এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু একই কথা। তবে 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখলে খেয়াল করবে যে সেভাবে কিন্তু কমন আসছে না বলতে সেভাবে রিপিট হচ্ছে না, সালের প্রশ্ন রিপিট হচ্ছে না। তবে তোমরা যদি বড় প্রশ্ন 10 নম্বরের করে নাও, সেখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন তোমরা লিখে আসতে পারবে। কারণটা কি? কারণটা দেখো, একটা দুটো প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে পারবে। যেমন বাংলা সাহিত্যের সামগ্রিক বিকাশ ও উন্নয়নে ভারতী পত্রিকার ভূমিকা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এটা বড় প্রশ্ন 15-এর মধ্যে ছিল। ঠিক আছে, 19 শতকে যুগসন্ধিক্ষণে বাঙালি চেতনার প্রকাশে সংবাদ প্রভাকরের গুরুত্ব, রজনী উপন্যাসে নায়ক বিচার করো। এই প্রশ্নগুলো রজনী উপন্যাসের
দেখো রজনী মানে বঙ্কিমচন্দ্রের রোমান্স প্রবণতা রজনী উপন্যাসকে মানে দুর্লভ করেছে, সেটা আলোচনা করতে বলা হয়েছে। এখানেও কিন্তু মানে রিপিট হচ্ছে, দেখো 21 সালের প্রশ্ন 23-এ রিপিট হলো। যেখানে রিপিট হবে না তা নয়, তবে ছোট প্রশ্নের ক্ষেত্রে কম রিপিট হয়, অত রিপিট হয় না। তবে এখানে ইয়ারের প্রশ্নগুলো তোমরা আগে করবে, করলেই দেখবে সেখান থেকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে। অর্থাৎ এখানে 17টা প্রশ্ন তোমাদের আছে। তোমাদের 23 সালের যে প্রশ্নগুলো আছে, 23 সালের প্রশ্ন তোমাদের আছে, দেখো 23 সালের প্রশ্ন এখানে আছে তোমাদের, দেখে নাও। 23 সালের প্রশ্ন প্রথম 6টা আছে, প্রথম 6টা করার পরে বাকি প্রশ্নগুলো তোমরা করতে পারো। এবং তোমরা জানো যে তোমাদের টিকা আছে, টিকার ক্ষেত্রেও দেখো, টিকার ক্ষেত্রে এই প্রথম 3টে প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দিগদর্শন, রজনী উপন্যাসে দেখো উপকাহিনী, ওটা 5 নম্বরে ছিল। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তোমাদের আসে। এবারে 5 নম্বরের কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও, তোমরা সেগুলো তৈরি করতে পারবে। 5 নম্বরে কিছু প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। অর্থাৎ তোমাদের 2023 সালের যে প্রশ্ন আছে, সেই 2023 সালের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলোর উত্তর তোমরা দেখো। এবার তোমরা 2023 সালের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আর এতগুলো প্রশ্ন আলোচনা করা সম্ভব নয়, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এবং তোমরা প্রশ্নের উত্তর দেখো, কোয়ালিটি দেখো। এবং তোমাদের যদি মনে হয় তোমরা স্টাডি মেটেরিয়াল কিনবে, তাহলে আমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু এই পেপারের উপর রেডি আছে। সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। এখানে রজনী উপন্যাসের নায়ক চরিত্র যেটা আছে দেখো, এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এবং তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে, তোমরা যোগাযোগ করতে পারো। দেখো 6টা প্রশ্ন, 6টা প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। 2023 সালে 6টা প্রশ্ন ছিল, 6টা প্রশ্নের উত্তর, 5 নম্বরের 6টা প্রশ্নের উত্তর দেখে নাও। দেখো এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর, ঠিক আছে? 6টা প্রশ্নের উত্তর তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবং তোমরা চাইলে এই স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো আমাদের স্টাডি মেটেরিয়াল এইভাবে রেডি করা হয়েছে। সেখানে এরকম 10 নম্বরের প্রশ্ন, মানে 5 নম্বরের প্রশ্ন, সমস্ত প্রশ্ন আছে করা, ঠিক আছে? এবং শেষের দিকে তোমাদের টিকা ছিল সাজেশানে, সেই টিকাগুলোও তোমাদের কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো যোগাযোগ করতে পারো।